বঙ্গোপসাগর আর ভারত মহাসাগরের মিলনস্থল। পুরো জল দেখো উথাল পাতাল করছে একদম। এই দিকটাতে কত ঢেউ দেখো, এই সাইডটা তোমরা দেখলে ভালো করে বুঝতে পারবে, অনেক ঢেউ। আর এই সাইডটা একদম শান্ত। আর এই দিক থেকে একদম সোজাসুজি কিন্তু শ্রীলঙ্কা। আর এই মাঝেই বলা হয় রাম সেতু আছে। ये स्टोन कितने के? 20 रुपया पीस। ये किधर का है? समुद्र का? समुद्र में। এই হচ্ছে ইন্ডিয়ার লাস্ট পয়েন্ট। পৌঁছে গেছি আমরা ধনুষকোটিতে। সবাইকে আর আরো একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। বেসিক্যালি এখন আছি রামেশ্বরমে। আর আগের ব্লগ দেখে তোমরা জেনে গেছো যে আমরা টোটাল সাউথ ইন্ডিয়া ট্যুরে বেরিয়েছি। কোয়েম্বাটুর থেকে আমি চলে এসেছি রামেশ্বরম। বেসিক্যালি কম খরচায় কি করে তোমরা রামেশ্বরম পৌঁছাবে তার ডিটেলস কিন্তু আগের ব্লগে দেওয়া আছে, তার সঙ্গে পাম্বান ব্রিজও। এখন আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা কিন্তু একদম রামেশ্বরম টেম্পলের সামনে। আর এটা কিন্তু আমাদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটা। আর রুমও এই আশেপাশেই নিয়েছি, কিন্তু এখানে একটু প্রবলেম আছে, সিঙ্গেল পার্সন অ্যালাউ করে না। আমি প্রচুর ঘোরার পর একটা হোটেল আমাকে রুম দিয়েছে, তারও অনেক গল্প আছে, সেই সব গল্প আগের এপিসোডে বলা আছে, সেটা চাইলে দেখে নিতে পারো। আর সেখানে কিন্তু আমি রামেশ্বরম টেম্পেলেও দর্শন করেছি, সেই ডিটেলসও কিন্তু আগের ব্লগে তোমরা পেয়ে যাবে। আর আজকের এই ব্লগে থাকবে হচ্ছে টোটাল ধনুষকোটি নিয়ে সমস্ত ইনফরমেশন। মানে রামেশ্বরম আসলে আমাদের মাথায় দুটো জায়গায় আসে, এক তো পাম্বান ব্রিজ আর দুই হচ্ছে ধনুষকোটি রাম সেতু। মানে আমাদের ইন্ডিয়ার লাস্ট ল্যান্ড বলতে পারো, যেখান থেকে শ্রীলঙ্কা জাস্ট কিছুটা দূরে। আর এখন কিন্তু আমি আছি পুরো রামেশ্বরম টেম্পলের সামনে। এইখান থেকে অনেক উপায়ে তোমরা কিন্তু ধনুষকোটি পৌঁছাতে পারবে। বেসিক্যালি অটোতে যদি তোমরা শুধু যাও, মানে আমি যে ইনফরমেশনগুলো কালেক্ট করেছি তোমাদের সাথে শেয়ার করছি, শুধু অটোতে ধনুষকোটি যাওয়ার জন্য খরচা হবে তোমাদের 800 টাকা। যদি যাওয়া আসা মিলিয়ে প্যাকেজ নাও তাহলে 1000 থেকে 1200 টাকা। আর যদি তোমরা ট্যাক্সিতে করে যেতে চাও তাহলে কিন্তু 1500 থেকে 1800 টাকা যাওয়া আসা মিলিয়ে। এখান থেকে মোটামুটি ওই 23 কিলোমিটার মতো ধনুষকোটি, মানে রামেশ্বরম টেম্পল থেকে। আর তোমরা কিন্তু বাস স্ট্যান্ড থেকে বাসও পেয়ে যাবে। আর এই রামেশ্বরম টেম্পলের সামনে থেকে একটা কি দুটো বাস যায়, যেটা আমি হোটেলের দাদার থেকে জানলাম। তো সেই বাসে করে গেলে কিন্তু মাত্র 25 টাকা থেকে 30 টাকা খরচা হবে, তোমরা কিন্তু পৌঁছে যাবে ধনুষকোটি। আর বাস কিন্তু মোটামুটি দাদা বললো যে 30 মিনিট 40 মিনিট অন্তর পাওয়া যায়। এবার সমস্ত ডিটেলসও আমি তোমাদের বলে দিলাম। দেখি যদি বাস পাওয়া যায় তাহলে বাসের জার্নিটা তোমাদের দেখাবো, কারণ তোমরা তো নর্মাল অটো বা গাড়ি এখান থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর প্রচুর অটোওয়ালা তোমাদের ধরবে যে ঘুরিয়ে দেখানোর জন্য। আর এখানে সাইট সিন আছে, সাইট সিন করতে গেলে কিন্তু অটোর ক্ষেত্রে 1800 থেকে 2000 টাকা। আর যদি ট্যাক্সি নাও তোমরা তাহলে কিন্তু মোটামুটি 2200 থেকে 2500 টাকা। এখন আমি আছি হচ্ছে এই যে এইখানে দেখতে পাচ্ছ। আর ধনুষকোটি যাওয়ার জন্য আমাদের এই রাস্তা দিয়ে যেতে হবে, যেটা তো তোমাদের একদম দেখাবোই। মানে আমিও ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করব। এখান থেকে 24 কিলোমিটার 28 মিনিট সময় লাগবে দেখাচ্ছে। আর এটা কিন্তু একদম লাস্ট পয়েন্ট। অনেকে কিন্তু এতটা অবধি নিয়ে ছেড়ে দেয়। মানে তোমরা যদি গাড়ি করে যাও তখন একটু সাবধানে, কারণ ধনুষকোটি যে বিচটা আছে সেটা কিন্তু এইরকম একটা জায়গাতে। তো সেখানে তোমাদের নামিয়ে দেবে, বাট অটোওয়ালার সাথে কিন্তু কথা বলে নেবে যে আমরা একদম লাস্ট পয়েন্টে নামবো। বাস কিন্তু লাস্ট পয়েন্টেই নামায়। এখন আমি সামনেটায় দাঁড়ালাম। বেসিক্যালি এই টেম্পল থেকে বেরিয়ে একটা মুখ ফটো আছে, এই দিক থেকে সোজা গেলে একদম পাম্বান ব্রিজের দিকে যাচ্ছে। আর এই সাইডে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে ধনুষকোটির দিকে, আমাদের হোটেলের সামনেটাতে। আর এখানে পুলিশ আঙ্কারা কিন্তু বেশ ভালো। মানে আমি জিজ্ঞাসা করলাম যে এখান থেকে স্যার কী করে ধনুষকোটি যাবো, এরা ইংলিশটা একটু বেশি বোঝে, হিন্দিটা অনেকে বোঝে না। তো বললো যে এইখানে দাঁড়াতে 2 নম্বর বাস ধনুষকোটি যাবে। রামেশ্বরমের লোকাল সাইট সিন যেগুলো কিন্তু টোটাল প্যাকেজে ঘোরানো হয় একদিনের জন্য। আর এর মধ্যেও কিন্তু রাম সেতু আর কি প্যাকেজে থাকে। তো এই পুরো প্যাকেজ ঘোরানোর জন্য অটোতে কিন্তু 1800 থেকে 2000 টাকা নেয়। আর এখানে দেখো তামিলনাড়ু আরও ট্যুরিস্ট স্পটগুলো দেওয়া আছে। আর আমরা যে হোটেলে আছি সেটা হচ্ছে এই হোটেলটা, যেই হোটেলটা আমাকে অ্যালাউ করেছে সিঙ্গেল পার্সনের জন্য, তাও আবার বাড়িতে ফোন করে। এই হোটেলে আমরা আছি। আর হোটেলের যে ভাড়া আছে সেটা তোমাদের একটুখানি আমি বলে দিই। আমার কিন্তু 1500 টাকা পড়েছে 2 দিনের জন্য। এখানে 24 ঘন্টা চেক ইন চেক আউট, বা সিঙ্গেল পার্সন অ্যালাউ করে না। কিছু কিছু হোটেল অ্যালাউ করে, বাকি কিন্তু সবই ফ্যামিলি, আনম্যারিড কাপলও অ্যালাউ নয়। আর এইখানে একটা মেডিকেল স্টোর আছে, বেসিক্যালি এই যে চকটা আছে এই মেডিকেল স্টোরের সামনেই দাঁড়াতে হবে ধনুষকোটি বাসের জন্য। বাকি অটোয় বা ট্যাক্সিতে গেলে তো অ্যাভেলেবেল তোমরা পাবে। 10 মিনিট মতো হয়ে গেল দাঁড়িয়ে আছি, বাস তো দেখতে পাচ্ছি না। একটা বাস এলো, মানে 2A নম্বর বাস এলো ধনুষকোটি থেকে টেম্পেলে।
এবার দেখা যাক, আরেকটা তো যাওয়ার কথা, যদি এখন 2টো মতো বাজে, দুপুরবেলায় তো সকালের দিকে বাসের ফ্রিকোয়েন্সি কিন্তু অনেক বেশি থাকে। আর যদি তোমরা অটোয় ঘোরো তাহলে একটা অটোয় এতজন বসতে পারবে, মানে অটোর ক্ষেত্রে তোমরা যদি গ্রুপে থাকো, মানে পার্সন বেশি থাকো, 4 জন 5 জন, মোটামুটি 8 জন মতো তো নিয়েই নেয় আমি যেটা বুঝতে পারছি, তাহলে 1800 থেকে 2000 টাকার মধ্যে টোটাল স্পট ঘুরে নিতে পারবে, যার মধ্যে ধনুষকোটি এবং পাম্বান ব্রিজ ইনক্লুডেড। এখন এই ওয়ারেস কিনলাম, এরকম লিকুইড পাওয়া যাচ্ছে 31 টাকা দাম। আমার মনে হয় এই থামস আপ খাওয়ার থেকে এটা খাওয়া এই গরমের মধ্যে অনেক বেশি উপকারী। বাস চলে এসছে 2A নাম্বার, যেটা যাবে হচ্ছে ধনুষকোটি। চলো, আর এই দাদাদের সাথেও দেখা হলো। সিট অ্যাভেলেবেল আছে। টিকিট কেটে নিলাম মাত্র 30 টাকা, মানে টেম্পল থেকে, রামেশ্বরম টেম্পল থেকে ধনুষকোটি। আর একটু বাদেই সেই রোড শুরু হবে, দুদিকে সমুদ্র, একদিকে বে অফ বেঙ্গল, একদিকে ভারত মহাসাগর, মাঝখান থেকে রাস্তা চলে যাচ্ছে ইন্ডিয়ার লাস্ট ল্যান্ড। এতটুকু পুরো ঝাউ গাছের বন ছিল, আর তারপর মানে পুরো সমুদ্র দেখা যাচ্ছে, নীল সমুদ্র। এরপরে যে রোডটা শুরু হবে, দুদিকে সমুদ্র, মাঝখানে সরু রাস্তা, মানে সেটা জাস্ট অসাধারণ, সত্যিকারের পুরো স্বপ্নের মতো একদম। এই জায়গাটা জাস্ট দেখো, দূরে পুরো নীল সমুদ্র দেখা যাচ্ছে, আর এই পাশে তো সমুদ্র দেখা যাচ্ছে, সেটা দেখাতে পাচ্ছি না কারণ এদিকটা পুরো ভরা বাস একদম। আর বাসে কিন্তু অনায়াসেই আমরা সিট পেয়ে গেছি। এগুলো ছোট ছোট জেলেদের ঘর, তার সঙ্গে শুটকি মাছ পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়। ধনুষকোটি যাওয়ার পথে কিন্তু মাঝে মাঝে এরকম ছোট ছোট দোকান আছে, যেখানে কিন্তু সমুদ্রের মাছ আর কি রান্না করে দেয়। তো তোমরা এখান থেকে কেনাকাটিও করতে পারবে, সাথে খাওয়া দাওয়া তো করতে পারবেই, এরকম ব্যাপারও আছে। প্রচুর দোকান আছে, মিল সিস্টেম। আর এইদিকে দেখো কত সুন্দর জায়গাটা, মানে অসাধারণ লাগছে, জাস্ট দুর্দান্ত যাকে বলে। আর এরকম ছোট ছোট অনেক দোকান আছে যেখানে মাছ বিক্রি হচ্ছে, রান্না করা অথবা শুটকি, দুরকমই পাওয়া যাচ্ছে। আর এই ধনুষকোটি যাওয়ার পথে যে জায়গাগুলো দেখছো, এখানে কিন্তু একসময় ধনুষকোটি শহর ছিল, যেটা বর্তমানে নিশ্চিহ্ন। এইটা হচ্ছে ওল্ড ধনুষকোটি শহর, যার কিছু ধ্বংসাবশেষ পড়ে আছে এখনো দেখতে পাচ্ছ, কারণ ভয়ঙ্কর যে সুনামি হয়েছিল তাতে কিন্তু সব ধুয়ে মুছে গেছে। আর এখানে কিছু দোকানপাট এখন বসেছে, যেখানে শপিংয়ের জন্য তোমরা জিনিসপত্র কিনতে পারবে, খাওয়া দাওয়া করতে পারবে। আর এইটাই কিন্তু ধনুষকোটি সি বিচ, আর এখানেই ছিল সেই ধনুষকোটি শহর বা ওল্ড ধনুষকোটি সিটি, যার কিছু অংশ বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে পড়ে আছে। এই পাশে আছে কিছু, ওই পাশে আছে কিছু, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ। আর এইখান থেকে কিন্তু আরও সামনের দিকে আমরা যাব, মানে একদম লাস্ট পয়েন্টে। বাস আমাদের নামিয়ে দিল একদম লাস্ট পয়েন্টে, আর এখানে কিন্তু বাস শেষ আর কি, মানে এর বাইরে আর বাস যাবে না। তোমরা গাড়ি করে বা অটো করে আসলে একদম ওই মাথা অবধি যেতে পারবে। এখন আমাদের একটু হেঁটে যেতে হবে, বাট বাসে কিন্তু কোনো রকম অসুবিধা হয়নি। মাত্র 30 টাকার বিনিময়ে সুন্দর বসে বসে চলে এসেছি। আর এখন আমি আছি ইন্ডিয়ার লাস্ট ল্যান্ড,
ধনুষকোটিতে। জাস্ট দেখো, মানে দুর্দান্ত লাগছে, সিরিয়াসলি আলাদাই লাগছে। আর এই পাশে হচ্ছে ভারত মহাসাগর, উত্তাল সমুদ্র, আর এইদিকে আমাদের বে অফ বেঙ্গল, যেটা একদম শান্ত, যেরকমটা আমরা বকখালিতে দেখে থাকি বা দীঘাতেও মোটামুটি এইরকমই হালকা সমুদ্র থাকে। তোমাদের এই সামনেটাই গিয়ে আমি দেখাচ্ছি। আর ভারত মহাসাগর অনেক উত্তাল। এখানে লাস্ট বাস লাস্ট কিতনে বাজে? 5:30। ওকে, থ্যাংক ইউ। তো 5:30টার সময় লাস্ট বাস এখান থেকে। এবার চলো ওই পারটা গিয়ে তোমাদের দেখাই। আর পার্সোনাল গাড়ি নিয়ে তোমরা যদি আসো বা অটো করে আসো তাহলে কিন্তু একদম ওই মাথায় যাবে, আমরা মাথায় যাবো, হেঁটে যাবো। আর এবার হচ্ছে ওই পারটা যাই, দাঁড়াও 1 মিনিট তোমাদের দেখাচ্ছি। মানে বে অফ বেঙ্গল তো দেখালাম, এই দিকটা হচ্ছে বে অফ বেঙ্গল, কতটা শান্ত তোমরা দেখতে পাচ্ছ। আর ওইটা হচ্ছে ওল্ড ধনুষকোটি শহর, যেটা তোমাদের দেখালাম, ছোটো ছোটো নৌকা আছে। আর এবার রাস্তাটা পার হই, ফাঁকা আছে, একটু দেখে শুনে পার হবে, কারণ ফাঁকা রাস্তা তো খুব তাড়াতাড়ি আর কি গাড়ি চলে এখানে স্পিডে। আর এবার দেখাচ্ছি তোমাদের ভারত মহাসাগর। অলরাইট, এই দেখো ভারত মহাসাগর কতটা উত্তাল, দেখো ওই সামনে গেলে আরও তোমরা বুঝতে পারবে। এই হচ্ছে ভারত মহাসাগর, উত্তাল সমুদ্র, একদম নীল জলরাশি যাকে বলে। আর পেছনে যেটা দেখতে পাচ্ছ এই পাশে, এটা হচ্ছে আমাদের বে অফ বেঙ্গল, একদম হালকা, সেরকম করে উত্তাল স্রোত কিন্তু নেই। ভারত মহাসাগর দেখো ভাই, আলাদাই যাকে বলে, একদম দুদিকে সমুদ্র। আর ইন্ডিয়ার লাস্ট ল্যান্ডে, যেখান থেকে একটুখানি হচ্ছে এই যে শ্রীলঙ্কা। আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব। আর এই জায়গাটা কত দারুণ লাগছে দেখো। এখানে কিন্তু বাসগুলো সব দাঁড়িয়ে আছে, বাস এখানেই দাঁড়িয়ে থাকবে, এখান থেকেই আমরা আবার বাস ধরবো, তখন তোমাদের দেখাবো। বাকি এখন হেঁটে হেঁটে সামনের দিকে যাই। কিছু মিনি বাস আছে, এই ছোট ছোট বাসগুলো। যেখানে আমাদের বাস নামালো সেখান থেকে এখন পুরো সমুদ্রের ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি লাস্ট পয়েন্ট অবধি। অতটা বাস যায়নি। আর এখানে দেখো প্রচুর মিনি ছোট ছোট বাস দাঁড়িয়ে আছে, পার্সোনাল গাড়ি, অটো, এগুলো তো আছেই। আর একটু দেখে শুনে চলবে সাইড দিয়ে হাঁটলে, কারণ এখানে কিন্তু পাথর আছে। এইটা হচ্ছে আমাদের বে অফ বেঙ্গল, একদম শান্ত। আর ওইদিকে ভারত মহাসাগরের দিকে দিয়ে হাঁটা যায় না, তার কারণ ওখানে বোল্ডারগুলো অনেক বেশি উঁচু উঁচু করে রেখেছে, কারণ ওখানে উত্তাল সমুদ্র, অনেক দূর অব্দি জল চলে আসছে, হঠাৎ হঠাৎ বড় বড় ঢেউ আসছে। আর আমি একটু পড়ে যাচ্ছিলাম আবার হোঁচট খেয়ে, তো দেখে দেখে চলতে হবে। ভারত মহাসাগরের ঢেউ দেখো এক একটা মাঝে মাঝে আসছে, মানে পুরো বোল্ডার ক্রস করে বেরিয়ে যাচ্ছে, এইরকম ঢেউ পুরো ভারত মহাসাগরের দিকে, দারুণ। এখন এই সামনের দিকে যাই চলো। একদম যে লাস্ট পয়েন্ট, সেইখানটায় দুটো একদম সাগরের মিলনস্থলটা দেখা যায়। এই দেখো এক একটা ঢেউ আসছে দেখো জাস্ট। আর এখানে চারিদিকে প্রচুর ছোট ছোট বোল্ডার ফেলা আছে, একটু দেখে শুনে হাঁটবে, তাহলে কিন্তু পড়ে যেতে পারো। আর জল কত পরিষ্কার দেখো, একদম চকচকে, পুরো নীল কালারের জল যাকে বলে, দারুণ লাগছে। এই ঢেউটা দেখো কত বড়। আর এইখানে প্রচুর খাবার জায়গা আছে, মানে ছোট ছোট স্টল আছে, সোডা পাওয়া যাচ্ছে, অনেক কিছু পাওয়া যাচ্ছে। আর এখানে শরবত পাওয়া যাচ্ছে, দেন এইদিকে ফ্রুটস পাওয়া যাচ্ছে, তো এগুলো তোমরা খেতে পারবে। দুদিকেই আছে, এই পাশেও আছে, ওই পাশেও আছে। চলো সামনের দিকে গিয়ে তোমাদের আরও ভালো করে দেখাচ্ছি। আর এখানে বালি আবার ফেলা, এদিকে ম্যাঙ্গো, তরমুজ, দেন আনারস, এইগুলো বিক্রি হচ্ছে। এই হচ্ছে পুরো জায়গাটা, লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া, ধনুষকোটি। এই হচ্ছে ইন্ডিয়ার লাস্ট পয়েন্ট, পৌঁছে গেছি আমরা ধনুষকোটিতে। এবার তোমাদের একটু সামনে থেকে দেখাই, কত সুন্দর দেখো, দারুণ লাগছে। আমি এই দিকটাই তোমাদের দেখাই আগে, ভারত মহাসাগরের দিকটা। এখান থেকে টপকে টপকে সবাই নামছে, এখানে নামার সেরকম কোনো জায়গা নেই, সাইড দিয়ে নামতে হবে। এই হচ্ছে ধনুষকোটি লাস্ট পয়েন্ট, যেখান থেকে শ্রীলঙ্কা জাস্ট একটুখানি। এই তোমরা মেন জায়গাটায় যাওয়ার আগে এই সাইডে দেখো দুদিকেই জায়গা আছে, এইরকম জায়গা করা আছে, ওই সাইড দিয়েও জায়গা করা আছে। এই সাইড থেকে গেলে ভারত মহাসাগরের দিকটা পড়বে, ওই দিক থেকে গেলে বে অফ বেঙ্গলের। তো এইখান থেকে তোমরা কিন্তু একদম এই জায়গায় আসতে পারবে। আর এই নিচটায় দেখো অনেকে কিন্তু পা ভেজাচ্ছে,
ভারত মহাসাগরের দিকটা যেটা আছে এখানে কিন্তু স্নান করতে দিচ্ছে না, এখানে বাঁশি বাজাচ্ছে অল টাইম, সবাইকে বলছে চলে আসতে, একটুখানি তোমরা এই পা ভেজাতে পারবে ব্যাস। তার কারণ এখানে অনেক উত্তাল সমুদ্র, মাঝে মাঝে কিন্তু বড় বড় ঢেউ আসছে, তার মধ্যে বড় বড় বোল্ডার আছে। যদি স্নান করতে হয় তাহলে হচ্ছে বে অফ বেঙ্গলের দিকে, বে অফ বেঙ্গলের দিকে কিন্তু স্নান করতে অ্যালাউ আছে, সেরকম কোনো মানে প্রবলেম বা সিটি বাজাচ্ছে না, তোমরা স্নান করতে পারবে। এখানে দেখো অনেক কিছু বিক্রি হচ্ছে, এখানে সমুদ্রের ধারে যে সমস্ত জিনিস আর কি পাওয়া যায়, শঙ্খ আছে, অনেক ধরনের জিনিস আছে। এই হাউ মাচ আন্টি, হাউ মাচ? 120। তো এইরকম দেখো প্রচুর জিনিস বিক্রি হচ্ছে। এবার আমরা একটু সামনের দিকটা যাই, মানে একদম মাঝখানটাতে। ফাইনালি ধানুষকোটি পৌঁছে গেলাম, মানে কত ভিডিও দেখেছি, কত ছবি দেখেছি, ফাইনালি আজকে আমিও পৌঁছে গেছি ধানুষকোটিতে। আর আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি, দারুণ লাগছে। গরম তো আছে, চরম গরম আছে, বাট ঠিক আছে, ভালো লাগছে। সামনের দিকটা একটু যাই, এখানে ভিড়, অনেক ভিড়। এই আমরা এখন লাস্ট পয়েন্টে দাঁড়িয়ে আছি, আর এটা কিন্তু বে অফ বেঙ্গল আর ভারত মহাসাগরের মিলনস্থল। এই জায়গার জলটা দেখো, এই হচ্ছে বঙ্গোপসাগর আর ভারত মহাসাগরের মিলনস্থল। পুরো জল দেখো উথাল পাতাল করছে একদম। এই দিকটাতে কত ঢেউ দেখো, এই সাইডটা তোমরা দেখলে ভালো করে বুঝতে পারবে, অনেক ঢেউ। আর এই সাইডটা একদম শান্ত, আর এই দিক থেকে একদম সোজাসুজি কিন্তু শ্রীলঙ্কা। আর এই মাঝেই বলা হয় রাম সেতু আছে। তো রাম সেতু কিন্তু ফিজিক্যালি দেখা যায় না সেরকমভাবে, বাট গুগলে তোমরা যদি দেখো তখন কিন্তু একটা লাইন মতো দেখতে পাবে স্যাটেলাইট পিকচারে, সেটাই হচ্ছে রাম সেতু। আজকে জাস্ট আমার আলাদাই এক্সপিরিয়েন্স, মানে ফাইনালি পৌঁছে গেছি ধানুষকোটিতে। যতই গরম থাকুক কেন, যাই থাকুক না কেন, এটা একটা স্বপ্ন পূরণ বলতে পারো। দারুণ লাগছে সত্যিকারের। আর এখান থেকে শ্রীলঙ্কা একটুখানি, যদিও শ্রীলঙ্কা কোনোদিন যাইনি, বাট কখনো যদি শ্রীলঙ্কা যাই সেখান থেকেও আমাদের যে ইন্ডিয়া পার্ট দেখা যায় সেই পার্টটাও কখনো দেখানোর চেষ্টা করব। আস্তে আস্তে তোমাদের সাপোর্ট থাকলে পুরো ইন্ডিয়া কেন, ইন্ডিয়ার বাইরে পুরো পৃথিবী ঘুরবো। এখানে বাইনোকুলার আছে, এইটা দিয়ে কিন্তু শ্রীলঙ্কার একটা পার্ট দেখা যায় এখান থেকে, একদম সরাসরি সোজাসুজি শ্রীলঙ্কা। এইখানে অনেক তো দোকান আছে, এরকম ছোট ছোট খাবারের দোকান আছে, শপিংয়েরও দোকান আছে। আর এরকম ভ্যারাইটিস রঙের পাথর আছে এইরকম। ये स्टोन कितने का है? 20 रुपया। 20 रुपया पीस। ये किधर का है? समुद्र का? समुद्र में होता है। अच्छा, তো সমুদ্রের পাথর নাকি এগুলো, এখানে বিক্রি হচ্ছে। এগুলো হচ্ছে 20 টাকা করে। असली मोती, ये अच्छा वाला। ये असली मोती? हाँ, अच्छा वाला। कितना प्राइस? 100 रुपया एक पीस। 100 रुपया। তো এখানে ছোট বড় এরকম মতি বিক্রি হচ্ছে, যদিও আসল না নকল। ওকে থ্যাংক ইউ। আসল না নকল জানি না, বাট বলছে আসলি মতি। চলো এবার একটু সামনের দিকে যাই, একটু ডাব বা জল টল খাবো। আর পুরো গলা শুকিয়ে গেছে একদম, প্রচুর গরম। এখানে হেভি খাবার সেরকম কিছু দেখলাম না, এখানে সব মানে ফ্রুটস আছে, ডাব আছে, ড্রিঙ্কস আছে। আর যেটা ধনুষকোটি শহর আছে তোমাদের দেখালাম, ওইখানে টুকটাক কিছু হোটেল আছে যেখানে মাছ রান্না করে তোমরা খেতে পারবে। সোডা পাওয়া যাচ্ছে, রোয়াবজা পাওয়া যাচ্ছে, এদিকে ওই জুস আছে, মোসাম্বি জুস। এছাড়াও ডাব দেখলাম ওইদিকে একটা কোথায়, বাট ডাব মনে শেষ হয়ে গেছে। আর ফ্রুটস প্রচুর জায়গায় পাওয়া যাচ্ছে, এখানে আনারস আছে, তরমুজ আছে, তারপরে আম পাওয়া যাচ্ছে, কাঁচা আম। তো এখান থেকে সোডা নিলাম 30 টাকা করে। ধানুষকোটিতে এসে এখন খাচ্ছি সোডা, 30 টাকা করে নিল। লেবু দিয়ে বানিয়েছে, ভালো লাগছে। আর এরকম সমুদ্র দেখতে দেখতে জাস্ট আলাদাই এক্সপিরিয়েন্স। চলো এটা কমপ্লিট করি, কমপ্লিট করে দেন বেরোবো, কারণ অলরেডি 4:30 মতো বাজতে যায়। 5টা না 5:30টার সময় বললো লাস্ট বাস। আরও একটা বাস এসে গেছে 2A। এই বাস আবার ওইখানে লোক ছেড়ে ব্যাক করবে, তখন আমি উঠে যাব। একটু আর কি হেঁটে হেঁটে এই ওল্ড ধনুষকোটি শহরের দিকে যাচ্ছিলাম। এই জায়গাটায় জলের কি স্রোত দেখো, মানে এক একটা ঢেউ পুরো রাস্তায় উঠে আসছে। এইখানটা ওই জন্য অনেকে দাঁড়িয়েছে। এই জায়গাটায় পুরো ভিজিবেল, মানে দুটো সমুদ্র দেখো, আকাশ পাতাল তফাৎ। এই হচ্ছে ভারত মহাসাগর, যেখানে এইরকম মানে ঢেউ আছে, উত্তাল সমুদ্র। আর এই পাশে হচ্ছে বঙ্গোপসাগর, একদম শান্ত। মানে এখান থেকে দুটো সমুদ্র পুরো ডিফারেন্স বোঝা যাচ্ছে। আর এই যে দূরে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে ওল্ড ধনুষকোটি শহর। জাস্ট ঢেউটা দেখলে মানে এইখানে লিটারালি আলাদাই সমুদ্রের গর্জন। এইদিকে কিন্তু আমি একটাও নৌকা দেখতে পাচ্ছি না, সব হচ্ছে বে অফ বেঙ্গলের দিকে।
আর এখানে জলের স্রোত অনেক অনেক, মানে ওই সাইডে কিছুই ছিল না সেই আন্দাজে। দেখো এই একটা বড় ঢেউ আসছে। এই হচ্ছে ভারত মহাসাগরের উত্তাল সমুদ্র, ওল্ড ধনুষ্কোটি শহর। আর এইদিকে দেখো একটা চার্চ আছে, এটা কিন্তু একদম ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে। আর এখানে খাওয়া দাওয়া করার জায়গা আছে, আমি আর এখানে আলাদা করে নামলাম না, তোমরা আসলে এইগুলো দেখতে পারো। এইখান থেকেও কিন্তু বাস তোমরা পেয়ে যাবে। বাসে করে কিন্তু আমরা চলে আসলাম রামেশ্বরম টেম্পলের সামনে। আর ধনুষ্কোটি নিয়ে তোমাদের একটা কথা বলে রাখি, 5টার পরে কিন্তু কোনো গাড়ি বা বাস তো ছেড়েই দাও, বাস তো লাস্ট বাস আর কি ওখানে ঢোকে মোটামুটি 4:30 নাগাদ, ওখান থেকে তো 5:30টায় বাস বেরিয়ে যাবে। 5টার পরে কিন্তু যে চেক পয়েন্ট আছে ধনুষ্কোটির, সেখানে কিন্তু আর কোনো গাড়ি অ্যালাউ করে না। আর 6টার মধ্যে বা অন্ধকার হওয়ার আগে তোমাদের কিন্তু ধনুষ্কোটি থেকে বেরিয়ে আসতে হবে, মানে একটা চেকপোস্ট মতো আছে রামেশ্বরম আর ধনুষ্কোটির মাঝখানে, তো সেই পয়েন্টটাতে পুলিশ থাকে আমি আসার সময় যেটা দেখলাম। আর এই হচ্ছে রামেশ্বরম টেম্পল, যেটা কিন্তু আমাদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটা। আর এই রামেশ্বরম টেম্পলে কিন্তু ভিজিট করা আমাদের হয়ে গেছে। এখানে আবার টিকিট সিস্টেম আছে, মানে 100 টাকার কুপন আছে, 200 টাকার কুপন আছে, ভিআইপি কুপন, আর জেনারেল লাইনেও আছে। তো 100 টাকার কুপন দিয়ে আমি আর কি দর্শন করেছি। আগের ব্লগে সমস্ত ইনফরমেশান আমি দিয়েছি। আর ভেতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নয়। এর বাইরে কিন্তু আমি আর কিছু ভিডিওতে দেখাতে পারবো না, এইটুকুই ভিডিওতে দেখানো যাবে, বাকিটা কিন্তু ভিডিও ক্যামেরা ভিতরে অ্যালাউ নয়। ধনুষ্কোটি ঘুরে এসে মানে হোটেলে চলে গেছিলাম, গিয়ে রেস্ট করেছি। এখন বাজে ঘুরিতে মোটামুটি 8:30। তো এখন বেরোলাম খাওয়া দাওয়া করতে। আর এতদিন ধরে তো পুরো ভেজ খাবারই খেয়েছি, মন্দিরের আশেপাশে সব ভেজই পাওয়া যায়, বাট এইখানে কিন্তু ননভেজ পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের হোটেল থেকে জাস্ট কয়েক মিটার দূরে একটা রেস্টুরেন্টে এসেছি। এই দিকটাতে অনেক কটা রেস্টুরেন্ট আছে যেখানে ননভেজ পাওয়া যায়। তো এখানে ফ্রাইড রাইস নিয়েছি, এগ টেক দেওয়া আছে দেখতে পাচ্ছ, আর সাথে একটা গ্রেভি দিয়েছে, এর দাম হচ্ছে 100 টাকা। খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন চলে এসেছি হোটেলে। বেসিক্যালি এখন ঘুরিতে বাজে মোটামুটি ওই 15টা মতো। রাস্তাঘাট কিন্তু ফাঁকা হয়ে গেছে, যেহেতু এই টুরিস্ট স্পট যা হয় আর কি, আর ধর্মীয় স্থান, তার মধ্যে সবাই তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ে। আর এখানে হোটেলগুলো দেখলাম 9:30 10টার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যায় খাবার হোটেলগুলো। আর খাবার দাবার বেশ ভালোই ছিল, 100 টাকা কোয়ান্টিটিতে যে পরিমাণ রাইস দিয়েছিল পেট ভরে যাবে, একদম টেস্টি ছিল। আর এখানে ভেজ নন ভেজ মিলিয়ে দু ধরনেরই কিন্তু রেস্টুরেন্ট আছে, কিছু কিছু আছে পিওর ভেজ রেস্টুরেন্ট, কিছু কিছু এরকম মেলানো টাইপের। ওভারঅল এক্সপিরিয়েন্স দারুণ। এখন চলো গুড নাইট সবাইকে, অনেকদিন বাদে একটু এই সিরিজে ভালোভাবে ঘুমাবো, কালকে সকালে একদম কথা হচ্ছে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 11টা। আর আজকে উঠতে কিন্তু একটু দেরি হয়ে গেছে, কালকে রাতে এডিট করে আপলোড করে তারপরে আর কি শুয়েছি। আর এখন স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। এবার চলো বেরোবো, ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করার সাথে সাথে আজকে যাবো আমরা রামপদম, যেটা কিন্তু এই টেম্পল থেকে বা রামেশ্বরম টেম্পল থেকে মাত্র 2 কিলোমিটার। এখন কিন্তু আমরা এসে পৌঁছে গেছি রামের পদম, যেখানে কিন্তু শ্রীরামচন্দ্রের পদচিহ্ন আছে। চলো তোমাদের দেখাই। আর এদিকেও প্রচুর টুরিস্টের গাড়ি, অটো, মানে বেসিক্যালি অটো নিয়েই তোমরা এগুলো ঘুরতে পারবে প্যাকেজে আর কি। যার ভাড়া তোমাদের আমি বলে দিয়েছি, পুরো রামেশ্বরম ট্যুরের জন্য 1800 থেকে 2000 টাকা অটোতে চার্জ করে, যেখানে তোমরা মোটামুটি 8 জন মতো ঘুরতে পারবে। আর এখানেও কিন্তু টুকটাক অনেক দোকান দেখতে পাচ্ছি। এই আমরা পৌঁছে গেছি রামপদম। এই হচ্ছে টেম্পল, ভেতরে রামের পদচিহ্ন আছে। চলো তোমাদের দেখাই, যদি দেখাতে পারি, কারণ এখানে আমি শুনেছিলাম নাকি ভিডিওগ্রাফি নট অ্যালাউ, রামের এই পদচিহ্ন ছবি তুলতে দেয় না। আর এখানে দেখো প্রচুর দোকানপাট আছে কেনাকাটির, তার সঙ্গে আখের রস বিক্রি হচ্ছে, দেখলাম ডাব বিক্রি হচ্ছে। ফটোগ্রাফি এখানে নট অ্যালাউ, বাট তোমাদের আশপাশটা একটু দেখিয়ে দিচ্ছি। দূরে দেখো সমুদ্র দেখা যাচ্ছে, আর এই হচ্ছে ওপরটা, এর থেকে বেশি কিছু দেখাতে পারবো না। আর এখান থেকে রামেশ্বরম টেম্পল পুরো সরাসরি দেখা যাচ্ছে। দেখো এই হচ্ছে রামেশ্বরম টেম্পল, যেটা এই রামপদম থেকে একদম স্পষ্ট দেখা যাচ্ছে, পেছনে সমুদ্র। দর্শন আমাদের হয়ে গেছে রামপদম। বেসিক্যালি বাইরের যে আশপাশটা ছবি তোলা যায়, ভেতরে যে অরিজিনাল মন্দিরটা আছে, মানে যেখানে রামের পদচিহ্ন আছে, সেই জায়গার ফটোগ্রাফি নট অ্যালাউ। আর জুতো কিন্তু নিচে খুলে যেতে হবে। এখানে প্রচুর শপিংয়ের অপশান, খাবার অপশান আছে। ডাব নিলাম এখান থেকে 50 টাকা করে। এখন আমরা চলে আসলাম রামতীর্থম বা রাম মন্দির। এইদিকে রামতীর্থম আর এই পাশে হচ্ছে রাম মন্দির, মানে দুটো দর্শনীয় স্থান আছে। এটা হচ্ছে রামেশ্বরম টেম্পল থেকে মোটামুটি 1.2 কিলোমিটারের মধ্যে। এই হচ্ছে রামতীর্থম। এইখানে জুতো খুলে তোমাদের ভেতরে যেতে হবে। আর এইদিকে রাম মন্দির তোমাদের দেখাচ্ছি, চলো। আর এখানেও দেখো টুকটাক শপিংয়ের অপশান আছে। অটো নিয়ে আসলে তোমরা ওইখানে আর কি অটো রেখে দেন দর্শন করতে পারবে। এখানে জুতো খুলে আমাদের ভেতরে ঢুকতে হবে। এই হচ্ছে রামতীর্থম।
এখানে সুন্দর হাওয়া দিচ্ছে। এই পাশে আছে হচ্ছে রাম মন্দির, এইদিকে রামতীর্থম আর এই সাইডে রাম মন্দির। এখানেও কিন্তু জুতো খুলে তারপরে প্রবেশ করতে হবে। জুতো আমরা এক সাইডেই খুলে দিয়েছি। জয় শ্রীরাম। এই হচ্ছে রাম মন্দির। আর মন্দির এখানে বেশি ঠিকই, মানে সাউথে তোমরা যখন আসবে অনেক মন্দির দেখতে পাবে, বাট এখানের মন্দিরগুলো কত সুন্দর, মানে তোমরা আসলে বুঝতে পারবে। এখানে ফটো নট অ্যালাউ, দেখাতে পারবো না। এইখানে কিন্তু ম্যাক্সিমাম যে টেম্পল আছে সেই টেম্পলের ভেতরেই ফটোগ্রাফি নট অ্যালাউ, বাট তাও তোমাদের আমি একটু একটু ক্লিপের মাধ্যমে দেখিয়েছি, কারণ বেশি তো দেখাতে পাচ্ছি না। সব জায়গাতেই ফটোগ্রাফি নট অ্যালাউ লেখা আছে, তো ভেতরে আমি কোথায় তোমাদের ভগবান দর্শন করাতে পারছি না, বাইরে থেকে মন্দিরের ক্লিপই হালকা হালকা দেখাচ্ছি। এইবার তোমাদের আমি নিয়ে এলাম শ্রীকৃষ্ণ মন্দির, যেটা কিন্তু লক্ষ্মণ তীর্থম। এই সামনেই হচ্ছে লক্ষ্মণ তীর্থম, তার ঠিক আগেই পড়বে। আর এগুলোই কিন্তু সব ট্যুরিস্ট স্পটের মধ্যে পড়ে। কত সুন্দর দেখো, মানে এত সুন্দর কারুকার্য এখানের মন্দিরগুলো দেখলে তোমরা বুঝতে পারবে, অসাধারণ। আর এইখানে কোনো ফটোগ্রাফি নিয়ে বারণ নেই, তাই তোমাদের কৃষ্ণ ভগবানের মূর্তি দেখাতে পাচ্ছি। এটা হচ্ছে লক্ষ্মণ তীর্থমের এন্ট্রি, ওইদিকে হচ্ছে কৃষ্ণ ভগবানের মন্দির, যেটা আমরা দর্শন করলাম। আর এই দিক থেকে সোজা চলে গেলে একদম পাম্বান ব্রিজ হয়ে মণ্ডপম রেলওয়ে স্টেশন। আর এটা হচ্ছে পার্কিংয়ের সাথে সাথে কিন্তু এখানে খাওয়া দাওয়ারও অনেক জায়গা আছে, মানে তোমরা লাঞ্চ বা ব্রেকফাস্ট করে নিতে পারবে। লক্ষ্মণা তীর্থম, চলো ভেতরটা তোমাদের দেখাই কি আছে। এইখানে একটা মন্দির আছে, এটা শিবজির মন্দির, পুজো হচ্ছে। হর হর মহাদেব। এবার চলো আমরা এই দিক থেকে ভেতরে যাই। এখানে ফুল আছে, ফটো বিক্রি হচ্ছে। জুতো খুলতে হবে, জুতো খুলে কত সুন্দর দেখো। এই হচ্ছে লক্ষ্মণ তীর্থম, বাট এখানেও ফটোগ্রাফি নট অ্যালাউ, তাই তোমাদের কিছু দেখাতে পারবো না। আর এইখানে একটা এইরকম কুণ্ড আছে লক্ষ্মণ তীর্থমে, অনেক সুন্দর। এটা কিন্তু শিবের মন্দির, যদিও এখানে ভিডিও করতে দিচ্ছে না, মানে একজন দাদা করছিল আর কি, বললো করতে না। আর এইটা হচ্ছে লক্ষ্মণ কুণ্ড। এই জায়গাটা সবচেয়ে সুন্দর। রামেশ্বরমের মোটামুটি সমস্ত আর কি দর্শনীয় স্থান তোমাদের আমি দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এবার হতে পারে এক দুটো জায়গা মিস হয়ে গেছে, সেটা পরের বারের জন্য তোলা থাক, কারণ পরের বার যখন আসবো আরও তো তোমাদের কিছু দেখাতে হবে। আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও, খুব শেয়ার করো, আর তার সঙ্গে কমেন্ট করে জানাও যে তোমাদের ব্লগটা কেমন লেগেছে। আর অনেকেরই মনে প্রশ্ন জাগবে, দাদা সবই তো দেখালে, পাম্বান ব্রিজ কোথায়? পাম্বান ব্রিজে যাব, সেটা নিয়ে ডেডিকেটেড একটা পর্ব আসবে। আগামী পর্বে তোমরা পাম্বান ব্রিজ দেখতে পাবে এবং একদম অ্যাফোর্ডেবল প্রাইসে কী করে পাম্বান ব্রিজ পৌঁছাবে সেই ইনফরমেশানও তোমাদের দেবো রামেশ্বরম টেম্পল থেকে। চলো আজকের মতো সবাইকে টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগে। খুব গরম এখানে, সত্যি বলছি, মানে আমার তিরুপতি বা কোয়েম্বাটুরে এতটা কষ্ট হয়নি। রামেশ্বরমে অনেক গরম। তোমরা সাউথ ইন্ডিয়ার প্ল্যান করলে একটু পরে করো, বর্ষাটা আসুক অথবা বর্ষার পরে হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার যখন থাকবে। এখন অত্যাধিক গরম আছে। এমনি তোমরা আসতে পারো, ট্যুরিস্ট আছে, প্রচুর ট্যুরিস্ট আছে, ট্যুরিস্ট নেই সেটা বলবো না, বাট বাংলার মানুষ আমি এখন অবধি একটাও দেখতে পাইনি। সবই এদিকের লোকাল অথবা হিন্দি অথবা মুম্বাই থেকে আমি অনেক লোক দেখেছি, আমার সাথে দেখা হয়েছিল ধনুষকোটিতে গিয়ে। ওভারঅল এই হচ্ছে বর্তমানে সাউথ ইন্ডিয়া। বাট সত্যি একটা স্বপ্ন পূরণ হলো এই টোটাল সিরিজে, যে সাউথ ইন্ডিয়া পুরো ঘুরলাম এবং আমাদের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ আমি হয়তো প্রফেশনালি অত ট্রাভেল ব্লগারদের মতো ব্লগ বানাতে পারি না। তোমরা অনেকেই বলো দাদা প্রফেশনালি হচ্ছে না, বাট আমি যেটুকু বানাই সেটা আমার এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথে শেয়ার করি। একটা কথা বলতে পারি যে যেই সমস্ত মধ্যবিত্ত বাঙালিরা মনে করো যে ইন্ডিয়া ঘুরতে অনেক পয়সা লাগে, অনেক টাকা লাগে, প্যাকেজ নিতে হবে, একদমই নয়। আমার যে সিরিজগুলো দেখবে সেইগুলো অন্তত তাদের হেল্প হবে, তারা কম পয়সায় পুরো ইন্ডিয়া ঘুরতে পারবে। চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগে। আর যদি ভিডিওগুলো ভালো লাগে সাবস্ক্রাইবটা একটু করে দিও।